মানুষ কত নিমক হারাম, বডিগার্ড বডির উপরে আঘাত করে গুলি মারে। কথা বলেন না কেন? মানুষ বড় বেঈমান, স্বার্থের টানে মা বাবা সন্তানকে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, বন্ধু বন্ধুটার কল্লা ফেলে দেয়। কুকুর মারলে কষ্ট লাগে, এই জাতি মানুষ মারে মনে কষ্ট পায় না। পিপিলিকার থেকে শিক্ষা নাও। এই পিপিলিকার এত দাম হলো, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন এই পিপিলিকা জান্নাতে যাবে। তাহলে একটা পিপিলিকা ক্ষুদ্র, চোখেও ধরা পড়ে না, তার যদি এত দাম হয়, একজন নবীর সাথে সম্পর্কের কারণে ওই নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরাম সব নবীদের ওয়ারিস, নবীর দায়িত্ব তারা পালন করেন। এদের সাথে যদি ভালোবাসা রাখো, একটা পিপিলিকা যদি নবীর সোয়াবে দামি হয়, নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের সাথে মানুষের যদি সোয়া লাগে, ওই মানুষ কেন দামি হবে না? এরে আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়াতে আল্লাহর এক দুশমন কোরআনে আছে, তার নাম ফেরাউন। নাম জানেননি? এত বড় দুশমন যে নিজে আল্লাহ মানে না বললা নিজের খোদা দাবি করলো। শুধু খোদাই দাবি করে নাই, সব থেকে বড় খোদা আনা রাব্বুকুমুল আ'লা। একটু বলেন ওই বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার ইতিহাস জানেন? এত বড় বেঈমানের ঘরের আসিয়া কেমন দামি। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। সুবহানাল্লাহ। না এত বড় বেঈমানের ঘরে স্ত্রী কত দাম। হাসরের দিন মানুষ কঠিন হালাতে থাকবে, এমনকি সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। এই জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলেন মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। বিশুদ্ধ মাঠ হলো সিরিয়ার জমিন, প্রথম কিবলা বাইতুল মাকদিস, ওই জমিনে হবে আল্লাহর আদালত। সব উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নারী আর পুরুষ একত্রে উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, একটু কি লজ্জা লাগবে না? রহমতের নবী চোখের পানি ছেড়ে বলেন, হে আয়েশা, হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না। হাসরের মাঠে দাঁড়ানো মাত্র মানুষগুলো পাগলের মতো হেলবে দুলবে। একদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, মাটির জমিনটা তামা হয়ে গরম হয়ে যাবে, পায়ের চামড়া পুড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগ করে আওয়াজ দিবেন, রাগ হয়ে যাবেন। এমন সময় মানুষ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না, পাগলের মতো হয়ে যাবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই, এরাও কান্না শুরু করবেন, ও আল্লাহ আমার উপায় কি? এমন কঠিন হালাত হবে। রহমতের নবী বলেন, সেই সময় জান্নাতের 8টা দরজা খোলা, 8 ফেরেশতা জান্নাতের মেহমানখানায় 4 জন নারীকে বারবার ডাকবে, আসো। ও 4 নারী, জান্নাতের দরজা খোলা, কোনো হিসাব নাই, সূর্যের আলো লাগবে না, কষ্ট হবে না, মেহমানখানায় আসো, কোনো হিসাব নাই। কয়জন নারী? এর মধ্যে একজন নারী
ফেরাউনের বিবি আসিয়া। এরে আম্মা জানেরা, ধন্য আপনার জীবন। আজ এই স্টেজে কয়েকটা সন্তানকে পাগড়ি দিলাম হাফেজে কোরআন, এর বাবারাও সম্মানিত হলেন। এরে আম্মা জান, এই সন্তানের মা বাবার কলিজা কত আনন্দিত। ও আম্মা জান, আমি বলছি না আপনার সন্তানটাকে আমার মতো আলেম বানাবেন, হাফেজ বানাবেন না, বরং আপনি যদি চান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বাধা নাই। সন্তানটাকে ওসি ডিসি এসপি বানাবেন, বাধা নাই। কিন্তু সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। যদি আদর্শওয়ালা ডাক্তার হয়, কোরআন পড়বে, রসুলের আদর্শে নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এমন ডাক্তার নাই? এই যুবকেরা, ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? জগতের সবাই ডাক্তার জাকির নায়েককে চিনে, সম্মানের সাথে স্মরণ করে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সম্মান কেন? আল্লাহর কোরআন আর কোরআনওয়ালার সাথে সোয়া লাগছে, কথা ঠিক না? তুমিও যদিও ভাবে দোয়া নিয়ে ডাক্তার হও, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের সোয়া লাগাইয়া যদিও তুমি জেনারেল লাইনে পড়ে ডাক্তার হও, তোমারও সম্মান গোটা দেশের মধ্যে ছড়ায়া যাবে। আল্লাহ যদি কবুল করে গোটা দুনিয়ায় ছড়াবে। আল্লাহ পারে না? ভালো সোয়া লাগাও, সৎ সঙ্গে থাকো, মোবাইলের গুনার সঙ্গ বাদ দাও, আড্ডা বাদ দাও, নারীদের আড্ডা বন্ধ করো, বেপর্দা চরিত্রহীন বন্ধু বান্ধবের আপন বানায় না। জীবনে মানুষের সম্পদ দুইটা, সুন্দর চরিত্র আর সুস্বাস্থ্য। কি সুন্দর চরিত্র নষ্ট করার জন্য মোবাইল তোমার পেছনে কাজ করে, আর তোমার বন্ধু বান্ধবেরা যদি খারাপ হয়, তোমার চরিত্র খারাপ হয়ে যাবে। এরে আমার যুবক, আদর্শিয়ার হও, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ডিসি হও, আদর্শবান এসপি হও। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসি এসপির বড় অভাব। আদর্শবান ডাক্তার হও। আজ যদি আমার থানা জেলার ওসি ডিসিরা আদর্শবান নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের অনুমতি নেওয়া লাগতো না। তাহলে স্কুলে কলেজে পড়িয়া, ডাক্তারি পড়িয়া, জেনারেল লাইনে পড়িয়া কি আমার আল্লাহকে পাওয়া যাবে না? হ্যাঁ, সাঙ্গটারে পাল্টাও, খারাপ সঙ্গ বাদ দিয়া ভালো সঙ্গ লাগাও, আলেমদের সোয়া লাগাও। দেখো কুষ্টিয়া ভার্সিটির মধ্যে কি টুপিওয়ালা কোনো ছাত্র নাই? কথা বলো। পরে জেনারেল লাইনে কিন্তু মাথায় টুপি, পাগড়ি, দাড়িও বড়। ঢাকা কলেজে যাও, পাগড়িওয়ালা ছাত্রের অভাব নাই। তুমি কেন পারো না? বরং তোমার কাছে বয়ানও ভালো লাগে না। কারণটা কি? তোমার অন্তর দুর্বল হয়ে গেছে। এখনো সময় আছে, ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহর বান্দারা, এত বড় বেঈমানের ঘরের ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী সুসংবাদ দিছে, কিয়ামতের দিন জান্নাতে তার সাথে বিবাহ হবে। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আপনার সন্তান আল্লাহ দান করেছেন, এই সন্তানটাকে আদর্শ শিখায় যান। ও আমার যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়ে যায়। এই চেয়ারে বসছি ঠিক, মা বাবার দোয়া ছাড়া এই সম্মান অর্জন হয় নাই। জানো না রে বাবা, মা বাবা কি পরিমাণ একটা সন্তানের পিছনে কষ্ট করে জানো না? কত রাত, এই শীতের রাত আমরা শিশুকালে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আম্মা জান ঘুমায় নাই, সারা রাত পাহারা দিয়েছি। ও আল্লাহর বান্দা, কতদিন মা খানা খায় নাই, বাচ্চাকে খানা খাওয়ায় বড় রাখছে। কত গরিব বাবা আছে, মা আছে,
ঈদের সময় ভালো জামা কাপড় পরতে পারে না, কিন্তু সন্তানকে পরাবার জন্য পাগলের মতো হয়ে যায়। নিজেরা খাইতে পারে না, কিন্তু সন্তানের কষ্ট করে খাওয়ায়। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার এত অবদান তোমার আমার পেছনে। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন পাইতা না। এরে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, হে সন্তান, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। ওরে কত মা বাবা গরিব ছিল, মনে চাইছে মা ফল খাবে, টাকা ছিল না, কিনতে পারে না। বাবার মনে চাইছে ইলিশ মাছ দিয়ে খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে তুমি টাকার মালিক, তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, কিন্তু তোমার এই মাছ কে খাবে, কে ফল খাবে? কত বড় দুর্ভাগা সন্তান, তোমার ঘরে এত ফল, এত মাছ, যারা খাইতে চাইছিল পায় না, আজ তারা কবরে সাদা কাফনের বাসিন্দা হয়ে আছে। তুমি চাইলেও খাওয়াতে পারবা না। কি পারবা? ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও, দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। অনিষ্ঠুর সন্তান, অনেক মা বাবা গরিব, লেখাপড়াও জীবনে তেমন করে নাই, কিন্তু একটা সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান নিমখ হারাম বড় হইয়া লেখাপড়া শিখিয়া চাকরি করে, মা বাবার খবর নেয় না। অনেকে বিবাহ করিয়া স্ত্রী পাইয়া মায়ের দিকে আর তাকায় না। স্ত্রীর চেহারা এত ভালো, মায়ের চেহারা তো এত ভালো না। স্ত্রীর ব্যবহার এত শুদ্ধ, মা তো শুদ্ধ।